এক গ্রামে রবিন নামে এক দুধ বিক্রেতা থাকত। তার দুটো গরু ছিল। রবিনার বউ সেই গরুর দুধ বিক্রি করে সংসার চালায়। একদিন সকালে বউ, ও বউ, দুধের বালতি দুটো নিয়ে আসো। দুধ দুইয়ে আবার দুধ বিক্রিও করতে যেতে হবে। হ্যাঁ গো, আসছি দাও। হাতে এত কাজ, তারপর আবার তুমিও জ্বালাচ্ছ। বউ চুপ হয়ে গেল, আর কিছু বলল না, আর বালতিটা দিয়ে দিল। যাও, দুধ দুয়ে তাড়াতাড়ি বিক্রি করে আসো, আর আসার সময় একটু চাল ডাল কিনে এনো। আচ্ছা বউ, চললাম। এই বলে রবিন গেল দুধ দোয়াতে। রবিন দুধ দোয়াতে দোয়াতে ভাবছে যে ঘরে চাল বাড়ন্ত, আবার সামনে পুজো আসছে। বউকে শাড়ি কিনে দিতে হবে। হাতে তো সেরকম টাকাও নেই। কিভাবে কি যে করব। যাই, আজ সবার বাড়ি দিয়ে কিছু বকশিস চাইব, দেখি দেয় কিনা। এই বলে রবিন বেরিয়ে যায় দুধ বিক্রি করতে। দিদি, দিদি, কেউ আছেন গো? দুধ আনেছি গো, দুধ। কই দিন। বলছি দিদি, এইবারে যদি বকশিসটা যদি দেন তো খুব ভালো হয়। বকশিস? না গো ভাই, এইবার বকশিস দিতে পারবো না। তোমার দাদা যে এখনো মাইনে পায়নি, কিভাবে দেব বকশিস? এই বছরটা ক্ষমা করো গো, পরের বছর ঠিক দেব। দাদাবাবু, ও দাদাবাবু, দুধ এনেছি, দুধ। হ্যাঁ, দাও। দাদাবাবু, কিছু বকশিস যদি এবছর হতো তাহলে খুব ভালো হতো। না গো, এই বছর ব্যবসার অবস্থা ভালো নয়। হাতে টাকা নেই গো। তুমি কালী পুজোতে নিয়ে নিও ক্ষণ। এইভাবে প্রত্যেক বাড়ি দুধ দেয়, আর বকশিস চাইলে কেউই দেয় না। রবিন এক গাছতলাতে গিয়ে বসে ভাবে। কি যে করি, হাতে টাকা নেই, ওইদিকে ঘরে চাল নেই, আবার বউকে পুজোতে একটা শাড়ি দিতে হবে। কোথা থেকে যে পাই এত টাকা? হে ঈশ্বর, তুমি ভরসা। তারপর রবিন এক মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ দেখে একটা বুড়ো মানুষ রাস্তায় বসে আছে। রবিন বুড়ো মানুষটিকে বলে, কে গো তুমি? এখানে বসে কি করছো? আমার কেউই নেই গো, আমি এই রাস্তায় রাস্তায় ঘুরি। কেউই কিছু খেতে দিলে খাই, না হলে না। আচ্ছা বাপু, তোমার কাছে একটু জল হবে? খুব তেষ্টা পেয়েছে। জল? না গো বুড়ো, জল নেই, তবে কিছুটা দুধ আছে, খাবে? দাও, আই দাও। এই নাও গো, খাও। গলাটা শুকিয়ে গেছিল, এবার গলাটা ভিজল। তা বাপু, তুমি কি করো? আমি তো দুধ বিক্রি করি গো। নিজের দুটি গরু আছে, এই দুধ বিক্রি করেই তো খাই। এই শুনে বুড়ো মানুষটি রবিনকে একটা জল দেয়, আর বলে, এই জল যে সে জল নয়। এই জল তুমি তোমার গরুকে খাওয়াবে, তারপর দেখো কি হয়। কিন্তু বেশি লোভ করে পুরোটা একসাথে খাওয়াবে না, দিনে 2 ফোঁটা খাওয়াবে। আচ্ছা, ঠিক আছে, তবে এখন চলি বুড়ো, পরে আবার আসব ক্ষণ। এই বলে রবিন যায় বাড়ির দিকে। বাড়ি গিয়ে বুড়ো মানুষটির কথা মতো সে 2 ফোঁটা গরুকে খাইয়ে দেয়। পরদিন রবিন দুধ দোয়াতে গিয়ে দেখে, বাবা, এ কি? আজ একটা গরু দিয়ে 3 বালতি দুধ হয়েছে। আজ অনেক টাকা আসবে। সব বাড়িতে দুধ দিয়ে যে 2 বালতি দুধ বাঁচবে, সেই দুধ মিষ্টির দোকানে বিক্রি করব। কিছু টাকা আসবে, সব ওই জলের জন্য। যাই, তাড়াতাড়ি দুধ বিক্রি করি। রবিন সেদিন দুধ বিক্রি করে এবং অনেক টাকা সে রোজগার করে একদিনেই। বাহ, বেশ অনেক টাকা পাওয়া গেছে তো। এই টাকা দিয়ে বউকে শাড়ি কিনে দেব। এভাবে রবিন বেশ অনেক টাকা ইনকাম করে অনেক বড়লোক হয়ে যায়। কিছুদিন পর একটা চোর রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখে রবিনের অনেক টাকা হয়েছে। চোরটা বলে, বাবা, রবিন তো বেশ অনেক বড়লোক হয়ে গেছে।
কিন্তু কিভাবে? খোঁজ নিতে হবে। সবই জলের জন্য। ওই জল গরুকে খাইয়েই তো এত টাকা হলো। না, যাই, দুধ বিক্রি করতে যাব, দেরি হয়ে যাচ্ছে, যাই। ওহ, তবে সবই জলের কারণে? দাঁড়া বেটা। চোরটা রাতে যায় রবিনদের বাড়ি। এই তো সেই জল, নিয়ে নেই। যাই, এবার বাড়ি গিয়ে আমার গরুটিকে এই জল খাইয়ে দেই, তারপর আমিও বড়লোক হয়ে যাব। চোরটি বাড়ি গিয়ে গরুটিকে সব জল খাইয়ে দেয়। তারপর এ কি? এ কি? এটা কি হচ্ছে? গরুটা এত বড় হয়ে যাচ্ছে কেন? এ কি? এ কি? বাঁচাও, বাঁচাও, কে আছো বাঁচাও, মেরে ফেললো গো বাঁচাও, আর কোনোদিন আমি কারুর কিছু চুরি করব না, কে আছো বাঁচাও, বাঁচাও, মেরে দিল গো। হা 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 হা, এই জন্য বলে চুরির ফল সব সময় তেতো। হা 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 হা। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অল করে দিন, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো